সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকে। যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা থাকে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে ভিডিও হয়েছে খাবার ভিডিও। খাইতে আছি, কি দিয়ে খাইতে আছি সেটা তো অবশ্যই দেখবেন। এটা চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছ ভাজাটা অনেক মজা লাগে। একটা হচ্ছে ভুনা, একটা হচ্ছে ভাজা। কত রকমের তো রান্না করা যায় বলেন তো? যারা রান্নায় পারদর্শী, রান্নার কোনো বিকল্প নাই। যেটাই মুখে স্বাদ লাগবে, যেটাই রান্না করবেন, আপনি মনোযোগ সহকারে রান্না করলে, একটু পরিপাটি করে রান্না করলে সবই কিন্তু খাওয়া যায়। কোনোটা অখাদ্য জিনিস না। আপনি সবজি মাংস দিয়ে রান্না করবেন, সেটাও কিন্তু খাওয়া যায়। কিন্তু আমাদের দেশে তো সবজি মাংস দিয়ে খাইতে চায় না। অনেক অনেক জায়গায় তো মাংস সব সবজি দিয়ে মাংস দিয়ে খায়, তাই না? আমরা তো খালি চিংড়ি মাছ শিখছি সবজি দিয়ে রান্না করার জন্য, আর ভুনা ভাজি এইটাই। যাই হোক, আজকে চিংড়ি মাছ অনেকগুলো ভুনা করছি, ভাজি মানে ভুনা না, ভাজি করছি। আর সেই ভাজি দিয়ে একদম খাইতেছি বেশি করে পেঁয়াজ দিই, এত পরিমাণে মজা হয়েছে। মনে হয় ছোটোবেলায় এবার মা চাচিরা রান্না করতে এভাবে ভাজতো, একদম পেঁয়াজ মরিচ দিয়ে সিম্পলভাবে। আর চিংড়ি মাছটা আপনি রসুন না দিলেই কিন্তু মজা, ইলিশ মাছ চিংড়ি মাছে। যাই হোক, একবারই আমি ভাবছি, একবারই আমি নিজে খাইয়ে নিতেছি। আমার খাওয়ার ধরন দেখে তো সবাই বোঝেন কেমন হয়েছে। বোনের খাওয়াটা কমেন্টে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।